যাচ্ছে আজকে এখন শুক্রবারে, আমি বাড়িতে, রিনি অফিসে বেরোবে। আর ব্যাঙ্গালোরে ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। আর আমার ব্রেকফাস্ট আনতে গেলাম, এসে দেখছি বিছানা কম্বল সব ঠান্ডা হয়ে গেছে। একটা ভীষণ আশ্চর্যজনক ঘটনা হলো, অ্যামাজন থেকে একটা ডেলিভারি এসেছে আমার নামে। আমাদের দুজনের মধ্যে কেউ এই জিনিসটা অর্ডার করেনি, এটা কোথার থেকে এসছে, গিফটটা কে পাঠিয়েছে সেটাও ফাইনালি ধরা পড়ে গেছে। তো রিনি বাড়িতে ঢোকার সাথে সাথে বলছে চলো একটু বাইরে যাই। তো বাইরে যাওয়ার আমারও ইচ্ছা ছিল। অনেক 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 দিন বাদে আবার কাসাবানাহাল্লি রোডে, এগুলো তো আমাদের পুরোনো রাস্তা ছিল। 10th of জানুয়ারি 2018 আমি প্রথম ব্যাঙ্গালোরে এসেছিলাম। আমি অন্যদিকে চলে গেছিলাম ভিডিও করতে করতে সোজা। এই সুন্দর জিনিসগুলো যেগুলো দেখে আমি পাগল হয়ে যাই। কি নেওয়া হলো আমাদের? রিনি আসার সময় বলেছিল পাপড়ি চাট বা চাট খাবে, না চাট খাবে। তো এখানে কি নিয়েছো? একটু সবজি বাজারে ঢুকেছিলাম, সবজি বাজারে পেঁয়াজ কলি পেয়েছি, তো পেঁয়াজ কলি নিয়ে এসেছি, আমার খুব ভালো লাগে। এবার ডিনারটাকে একদম ইগনোর করা যাবে না, ডিনারটা তো অপূর্ব। এই দেখো এই জিনিসটা আমরা মেলা থেকে কিনেছি, এটা অনেক দিন ধরে রিমোর একটা ইচ্ছে ছিল। শপিংটা অদরকারের দরকার হয়ে গেছে। ইজি বাইতে অফার চলছিল, বাই ওয়ান গেট ওয়ান। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। এখন আমি অফিসে যাচ্ছি, রিমোকেও সাথে নিয়ে যাচ্ছি। না আমি অফিসে যাচ্ছি না, আমি যাচ্ছি নিচে। না আমি যাচ্ছি নিচে ব্রেকফাস্টের কিছু ব্যবস্থা আনতে। বেসিক্যালি সামনে এখান থেকে হচ্ছে রাইস ভাত নিয়ে আসবো। রিনি অলরেডি ব্রেকফাস্ট করে ফেলেছে, আর যেহেতু আজকে অফিসে যাওয়ার নেই সেই কারণে আমি সকালবেলা ব্রেকফাস্টের ব্যবস্থাটা করি। হ্যাঁ, তো রিমো জেনারেলি ইডলি দোসা সব একদম খেতে পছন্দ করে না, ও খাবে পোঙ্গল। তা পোঙ্গল খাবো না, রাইস ভাত। রাইস ভাত, ওকে, কোনো একটা রাইস ভাত নিয়ে আসবো, লেমন রাইস পাওয়াই যায়। রিনি যাচ্ছে আজকে এখন শুক্রবারে, আমি বাড়িতে, রিনি অফিসে বেরোবে। আর ব্যাঙ্গালোরে ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। তোমরাও কমেন্ট করছো যে খুব ঠান্ডা পড়ে গেছে, বেশ ঠান্ডা পড়ে গেছে। আর না সকালে উঠে আমি কনফিউজ হয়েছি আমি কী পরে যাব, কারণ এমন হয় ঠিক 12টা থেকে 3টে অবধি বেশ গরম লাগে। তখন মানে তুমি যেটাই পরে যাবে তখন মনে হচ্ছে হালকা হালকা গরম লাগছে, তখন মনে হয় সোয়েটারটা খুলে দিই। আবার ঠিক বিকেল হতে হতেই এই 4টা সাড়ে 4টার পর থেকে আবার ঠান্ডা। তো এত কনফিউশন হয়ে যায়, কত কিছু ক্যারি করা যায়। তো আমি যাচ্ছি কোনো একটা ভাবে আর কি, একটা সোয়াগ পরে নিয়েছি আপাততের জন্য, ম্যানেজ হয়ে যায়। দিনের বেলাটাতে, বিভিন্ন সময়টাতে ভীষণ ঠান্ডা লাগে। বাই বাই। বাই। রিনি বেরিয়ে পড়লো, আর আমি আমার যেটুকু ব্রেকফাস্ট নেওয়া এটা নিয়ে যাই নিচে মাদাপ্পা হোটেল, যেটা সেদিন দেখিয়েছিলাম। ও আছে, হঠাৎ করে ভাবলাম আজকে ভিড় টির নেই, কী হলো ব্যাপারটা। তো এখান থেকে ওই রাইস ভাত, বেসিক্যালি লেমন রাইসটা নিয়ে যাবো। সেদিন লেমন রাইসটা খুবই ভালো লেগেছে আমার, আর লেমন রাইস এমনিও খেতে ভালোই হয় মোটামুটি, যদি খুব টক না হয়। এখানে টেস্টটা খুবই ভালো ছিল, তো ওইটাই একটা নিয়ে আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। বাড়ি ঢুকে ব্রেকফাস্ট করে সব দরজা জানলা লাগালাম। বাইরে এত প্রচন্ড ঠান্ডা হাওয়া চলছে যে ঘরের ভিতরেও যে মানে থাকা যাচ্ছে না, ঠান্ডায় আমি কেঁপে যাচ্ছি। ব্ল্যাঙ্কেটের নিচে ব্ল্যাঙ্কেটটা পর্যন্ত ঠান্ডা হয়ে যাচ্ছে। আর যা তোমরা জানোই আমি বিছানাতে বসেই সব কাজকর্ম করি, তো সারাদিন ধরে এখানে যখন বসতে হবে একটা মানে আমি এই যে একটু সময় নিচে রিনিকে ছাড়তে গেলাম আর আমার ব্রেকফাস্ট আনতে গেলাম, এসে দেখছি বিছানা কম্বল সব ঠান্ডা হয়ে গেছে, কারণ এই দরজাটা খোলা ছিল আমাদের। তো দরজা লাগিয়ে এখন কাজে বসি। আমার 12:30 পর্যন্ত মিটিং আছে, মিটিং এর মধ্যে আরবান ক্লাব ডাকানো হয়েছে একটা। আরবান ক্লাব আমাদের বেসিক্যালি আরেকটা বাথরুমের মধ্যে জল লিক করছে, মানে প্লাম্বিং এর কাজ এত করাতে হচ্ছে না এই বাড়িতে আসার পর থেকে। একে তো পুরোনো বিল্ডিং, আর ওনারও এখানে থাকে না, মেনটেনেন্স একদমই হয় না। আমাদের আগে যে ফ্যামিলিটা ছিল তারা এত বাজে অবস্থায় বাড়িটাকে রেখেছে যে আমরা ঢোকার পর থেকে আমরা না হলেও মানে 7-8 বার তো প্লাম্বিং এর কাজ আমাদের কিছু না কিছু করাতেই হয়েছে। কিছু করার নেই, দেখো থাকতে হলে এতটুকু আমাদের বের করতেই হবে। তো এটা নিয়ে কমপ্লেন করছি না, বাট ওই আর কি, ওর মধ্যে এখন আবার প্লাম্বিং এর প্লামার আসবে, প্লামার এসে প্লাম্বিং এর যা যে ছোটখাটো কাজই আছে ওটা করবে। আর ততক্ষণ আমার যা মিটিং আছে আমি শেষ করে নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি। একটা ভীষণ আশ্চর্যজনক ঘটনা হলো, অ্যামাজন থেকে একটা ডেলিভারি এসেছে আমার নামে, অ্যান্ড সামথিং হুইচ আই হ্যাভ নট ইভেন অর্ডার্ড। দিস ইজ আ সলিমো বোরোসিলিকেট গ্লাস রেক্ট্যাঙ্গেল বেকিং ডিশ। হ্যাঁ, আমি খুলেও দেখে নিয়েছি, কিন্তু আমরা তো অর্ডার করিনি। এবার আই হ্যাভ থিওরিজ। রিনি আর আমি, আমাদের দুজনের মধ্যে কেউ এই জিনিসটা অর্ডার করেনি, তো এটা কোথার থেকে এসছে আই হ্যাভ মাই থিওরিজ। কিন্তু থিওরিজগুলো তোমাদের সাথে শেয়ার করার আগে একটু কনফার্ম করে নেব। আমার যা মনে হচ্ছে কে পাঠাতে পারে তাদেরকে একটু মেসেজ করি,
মেসেজ করে শিওর হই, তারপরে তোমাদের জানাচ্ছি যে এটা অ্যাকচুয়ালিতে কে পাঠিয়েছে। মাথার মধ্যে কয়েকটা নাম ঘুরছে, তাদের মধ্যে দুটো নাম তোমাদের মধ্যেই, আর বাকি 2-4টা নাম আছে যেগুলো আমার মানে খুবই জানাশোনার মধ্যে। কিন্তু এরকম হঠাৎ করে না বলে পাঠালে মানে সারপ্রাইজ পেলে ভালো তো লাগে, এক্সাইটমেন্টটা বুঝতেই পারছো আওয়াজ থেকে, খুবই খুশি। কিন্তু কে পাঠিয়েছে অ্যাটলিস্ট জানাবে তো, মানে অ্যাটলিস্ট উই শুড বি এবল টু থ্যাংক ইউ না, যে হ্যাঁ এত সুন্দর একটা জিনিস পাঠিয়েছো। দেখাবো কি এসছে সেটাও তোমাদের দেখাবো, কিন্তু আগে খোঁজ খবর বের করে নিই যে কে পাঠিয়েছে ফাইনালি। রিনি এখনো জানে না, রিনিকেও জানাই। সকাল থেকে রোদের দেখা নেই, তবে হাওয়াও এখন খুব একটা চলছে না, ওয়েদারটা এখন বাইরে ভালোই আছে, কিন্তু ঘরের ভিতরে বেশ ঠান্ডা ঠান্ডা মাহল। যাই হোক, এখন বাজে দুপুর অলমোস্ট 1:30। আমি একটু বের হলাম বেসিক্যালি বাথরুম ক্লিনিংয়ের জন্য অ্যাসিড আনতে হবে, সেটাই যাচ্ছি নিয়ে আসি। আরও কিছু কাজ ছিল, ব্যাংকে যাওয়ার ছিল, কিন্তু মনে হচ্ছে না আজকে হবে করে, ওটা অন্য কোনো দিন টার্গেট করবো। আর যদি আমার মিটিং শেষ হয়ে যাওয়ার পরে সময় থাকে তাহলে যাব। 3টার থেকে একটা মিটিং আছে, তো ওই মাঝে রিস্ক নিয়ে যেতে পারবো না। এখন লাঞ্চ টাইম, এখন গিয়ে কোনো কাজ হবে না, তো বাড়ির যে কটা কাজ আছে সেগুলো কমপ্লিট করি। আর হ্যাঁ, গিফটটা কে পাঠিয়েছে সেটাও ফাইনালি ধরা পড়ে গেছে, ধরা না বেসিক্যালি খুঁজে বের করতে পেরেছি। এনিওয়ে, তো পরে তোমাদের দেখাচ্ছি কি গিফট কে পাঠিয়েছে। আর এখন যে কাজের জন্য বেরোচ্ছে ঝটপট এটা করে আসি, কারণ আবার লাঞ্চ করে একটা মিটিংয়ে বসতে হবে। তো লাঞ্চের জন্য এমনি রান্নাবান্নার কিছু নেই, একটু ভাত বানাতে হবে। তো ওই ভাতটা যতক্ষণে মানে ভাতই বানাতে হবে, আর কালকের ওই মাছের ঝোল আছে। অ্যান্ড রাতের জন্য রান্নাবান্নার আজকে ঝামেলা নেই, কারণ রাতেরবেলা আমাদের ইচ্ছা আছে রামেন খাবো। তো অনেক দিন ভাই যে এসেছিলো তখন রামেনের প্যাকেট আনা হয়েছিল, সেই রামেনের প্যাকেট এখনও পড়ে রয়েছে 2 প্যাকেট। তো ভাবছি ওইটাই একদিন মানে ওইটাই আজকে রাতে রামেন বানিয়ে আমাদের আজকে ডিনার হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের আজকের প্ল্যান। তার বাদে বিকেলে বিশেষ কোনো প্ল্যান নেই, রিনি আসুক তারপরে দেখি যদি কোথাও একটু আজকে হাঁটতে চড়তে একটু বেরোতে পারি দিকে ওদিকে। ঘড়িতে সময় এখন দুপুর 2:30। এই হচ্ছে আমার আজকের লাঞ্চ, একটু ভাত, কালকের এইটুকু ভাত থেকে গেছে, এটা রিনি নাকি অফিসে নিয়ে যেতে পারে নাই লাঞ্চে। যাই হোক, এই ভাত আর কালকের বানানো সেই ফুলকপি দিয়ে মাছের রেজালা, এটাই এখন খেয়ে নিই, তারপরে মিটিংয়ে বসতে হবে। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। এখন ফাইনালি আবার সেই দুপুরের লাঞ্চের প্লেটের থেকে এখন সোজা আমাদের মুখের দিকে তাকিয়ে আছো তোমরা। গুড ইভিনিং এভরিওয়ান। আমি একবার হাই করলে হলো, রিবু এখন বোধহয় পজ নেবে, কিন্তু পজ নিল না। ওকে, আই এম পজিং, তুমি কন্টিনিউ করো। আমি এসেছি অফিস থেকে, বেশ দেরি হয়ে গেছে আজকেও। এই সপ্তাহটা বেশ একটু হেকটিকই গেল, অনেক কাজ ছিল, আশা করি সবকিছু ঠিকঠাক ভাবে হবে, বাট এগুলো আপডেট তোমাদেরকে দেওয়া দরকার নেই। 6:45 বাজে এখন। তো রিনি বাড়িতে ঢোকার সাথে সাথে বলছে চলো একটু বাইরে যাই। তো বাইরে যাওয়ার আমারও ইচ্ছা ছিল, তোমাদেরও বলছিলাম যে বিকালবেলা কোনো প্ল্যান হলে জানাবো। তো আমার মাথার মধ্যে একটা ছোটখাটো প্ল্যান ছিল, বাইরে বলতে এখানে কাছেই যাব, কাসাবানা হাল্লিতে একটা ওই রাজস্থানী মেলাগুলো বসেছে, তো ভাবছি ওখানেই যাই, ওখানে একটু সময় মোটামুটি ঘন্টাখানেক একটু ঘুরে টুরে আসি, মাইন্ডটাও ফ্রেশ হয়ে যাবে। কালকে এমনও ছুটি আছে, ডিনারও যে একদম তাড়াতাড়ি মানে একদম 8টার মধ্যে করতে হবে এরকম ব্যাপার নেই, আর ডিনার রান্নার মধ্যেও খুব একটা চাপ নেই, হালকা সিম্পল ডিনার রয়েছে। সিম্পল ডিনার, ফ্রাইডে ডিনার। হ্যাঁ, তো ডিনারের মধ্যে খুব ঝামেলা নেই, আর ওটা আমারই বানাতে হবে। তো পরপর 3 দিন রিবু রান্না করছে। 4 দিন 4 না, তার আগের দিন রাজমা, মাঝখানে একদিন, তার আগের দিন। হ্যাঁ, রিবু হঠাৎ খুব রান্না করছে, খুব রান্না করছি না, ঠিক আছে, তোমার কাজ হচ্ছে দেখে আমি করছি আর কি। তো ঠিক আছে, শেয়ারিং ইজ কেয়ারিং, শেয়ার দ্য লোড, শেয়ারিং ইজ কেয়ারিং। হ্যাঁ, তো মুদ্রা কথা, একটু বাইরে যাই, ঘুরে আসি, তারপরে দেখি, তারপরে ডিনার করা, খাওয়া দাওয়া করা, ঘুমানো। ওই অনেক 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 দিন বাদে আবার কাসাবানা হাল্লি রোডে। এগুলো তো আমাদের পুরোনো রাস্তা ছিল, আগে এত আসা যাওয়া হতো এই রাস্তার উপর দিয়ে, তোমাদেরকেও দেখাতাম। কাসাবানা হাল্লি রোডটা খুবই ভালো লাগে আমাদের, মাঝখানে এত ট্রাফিক হতো তখন আর একদম ভালো লাগতো না, কিন্তু এই রাস্তায় এত তাড়াতাড়ি গ্রো করেছিল, এত কিছু খুলে গেছিলো। ওই যে এখানে রিমো দাঁড়িয়ে আছে, আমরা অটো করে আসলাম, আগে তো এই জায়গাগুলো আমরা হেঁটে হেঁটেই আসতে পারতাম। আর এই যে মেলার জন্য দেখো কি সুন্দর সাজানো চারদিকটা, খুব ভালো লাগছে দেখতে। ব্যাঙ্গালোর কিন্তু ঠান্ডায় পুরো কেঁপে গেছে সবাই, দেখো গায়ে সোয়েটার, জেনারেলি এই সময়টাতে কিন্তু একদম ঠান্ডা থাকে। ও গেটটা ওদিকে আর আমি এদিকে চলে এসেছি গল্প করতে করতে তোমাদের সাথে। যাই হোক, যেটা বলতে চাইছিলাম, আজকে হচ্ছে 9 তারিখ, আগামীকাল 10 তারিখ, 10th of January 2018 আমি প্রথম ব্যাঙ্গালোরে এসেছিলাম। আমি ভাবলাম ওদিকে গেট, হ্যাঁ ঠিক আছে, আমি গল্প বলছিলাম একটা।
তো 10th জানুয়ারি আমি ব্যাঙ্গালোরে আসার জন্য বাড়ি থেকে রওনা হয়েছিলাম, আর 11th অফ জানুয়ারি 2018 আমি প্রথম ব্যাঙ্গালোরে আসি, এবং সেই সময় যা গরম ছিল ব্যাঙ্গালোরে এই সময়টাতে, আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকে 9 তারিখে আমরা গায়ে সোয়েটার, সবাই গায়ে সোয়েটার দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি অন্যদিকে চলে গেছিলাম ভিডিও করতে করতে সোজা। তো আমরা এসেছি রাজস্থান ক্রাফট অ্যান্ড ওয়েভস, খুব সুন্দর। কি সুন্দর, এগুলো একই জিনিস সবখানে। এই যে এই সুন্দর জিনিসগুলো যেগুলো দেখে আমি পাগল হয়ে যাই। ওয়াও, কি সুন্দর এই বাটিগুলো দেখো, সবখানে প্রতি জায়গায় একই জিনিস দেখো আর ওয়াও ওয়াও করতে থাকো। দেখো দেখো কি সুন্দর। দেখেছি, এগুলো একই জিনিসই থাকে সবটা। এখন তো কিছু নিতেই পারবো না। এই যে এই সেটগুলো কি সুন্দর। এটা হচ্ছে যে ট্রেটা আমাদের বাড়িতে আছে ওটারই, কি সুন্দর। এত সুন্দর সুন্দর সার্ভিং ট্রেগুলো রয়েছে, তোমরা কিন্তু এখানে এসে একবার দেখতেই পারো, যদিও এরা কিন্তু দামটা অনেকটা বলছে। এসে তোমাদের ডেফিনেটলি বার্গেনিং করতে হবে। দেখো এই প্লেটগুলো কি অপূর্ব দেখতে না, এই ছোট ছোট এই ট্রেগুলো খুব ভালো লাগে। এগুলো এই পাস্তা ডিশ, ম্যাগি ডিশ যেটাই বললো, ছোট ছোট টাইপের। আর এখানে আছে ফ্লাওয়ার ভাস, এগুলো খুব ভালো লাগে দেখতে। সেরামিকের জায়গাটা পেরোতেই এত অপূর্ব একটা জিনিস, এটা হচ্ছে এই গার্ডেন ব্যালকনি, খুব বড় ব্যালকনিতে ডেকোরেট করার জন্য ফাউন্টেনগুলো, কি সুন্দর দেখতে। দেখো এগুলো দেখলেই মনে হয় একটা বড় বাড়ি, তার গার্ডেন যদি থাকতো তাহলে এরকম সাজানো যেত। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে সাজানোর, লাফিং বুদ্ধা, এগুলো সব ছোট ছোট ল্যাম্পস। এগুলো হচ্ছে সব কাপড়ের ব্যাগ, হ্যান্ডক্রাফটের জিনিস। এই যে শান্তিনিকেতনের ব্যাগ, এগুলো হচ্ছে শান্তিনিকেতনের ব্যাগ। কি ব্যাগ এগুলো? কিসের এগুলো? কি দিয়ে বানানো? লেদারের, হ্যাঁ লেদারের। আমাকে একজন বিয়েতে গিফট করেছিল, যেটা মা ইউজ করে। কই আছে এটা? মার কাছে, মা ইউজ করে। শান্তিনিকেতনের ব্যাগ, শান্তিনিকেতনে এই যে এগুলো সব মেলাতে আসে, এগুলো সবাই। এই যে লিপস্টিকের ব্যাগ, এই জিনিসটা দেখেছো? এটা যে ছোটবেলা থেকে যে ফেমাস না, লিপস্টিকের ব্যাগ। কি হবে এটাতে? এটা লিপস্টিক রাখার, এরকম না খাপওয়ালাও পাওয়া যেত, এগুলো সবার কাছে থাকতো। হ্যাঁ, এটা খুব মজা। এগুলো আমি দেখি নাই, বলো তোমরা, তোমাদের দেখার জিনিস এগুলো, তো আমি দেখি কে করবে। এগুলো সব পাওয়া যেত। আর এই যে এগুলো কি এটা কি এটা চশমার ব্যাগ? চশমার মনে, চশমার ঢাকনা। হ্যাঁ চশমা রাখার। এই যে এটাও লিপস্টিকের ব্যাগ, এটা তো সব মায়েদের কাছেই থাকতো। এগুলো দেখো ছোটবেলার সেই জিনিসগুলো, মার কাছে তো অনেকগুলো থাকতো এগুলো। ব্যাগের দোকান সব ছাড়িয়ে এখন জামা কাপড়ের দোকান, এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে। ব্যাঙ্গেলস ভালো আছে, এগুলো ব্যাঙ্গেলস, আমি দেখতে কিন্তু বেশ ভালো সুন্দর না, চিকচিকি বেশি না, সুন্দর লাগছে দেখতে। बेस्ट क्वालिटी है, सेम क्वालिटी लिया। আর এখানে আছে খুব সুন্দর সুন্দর তোরণ, এত সুন্দর দেখতে, কালারফুল চারদিকটা, পুরো দেখেই মনে হচ্ছে এটা একটা দিওয়ালি কাউন্টার। দিওয়ালিতে ঠিক এইরকমই দোকানগুলো সব সাজানো থাকে, দিওয়ালির সময় সবাই এগুলো ঘরের বাইরে সাজিয়ে থাকে, আর দেখতেও ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগছে। আর আমি কয়েকটা জিনিস কিনেছি, কিন্তু সব খাবার, ছোট ছোট মুখরোচক জিনিসপত্র। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর এই কিউট কিউট ডাব্বাগুলো রয়েছে, খুব সুন্দর। কি নেওয়া হলো আমাদের? অনেক কিছুই না, মানে অনেক কিছু না, ভাক্কার বাড়ি কিনেছি আমরা, নমকিন কিনেছি, সব কিনেছি খাবার জিনিস। না কিও কিনেছি, ওই একটা গ্রেটারও। হ্যাঁ, একটা গ্রেটার কিনা হয়েছে। কি সুন্দর এই কর্নার সেলফটা, এগুলো সব সময় আসি, সব সময় সব সময় দেখি আর ভালো লাগে দেখে, তারপরে আর কিছু স্টেপ হয় না। আমাদের বাড়িতে এরকম একটা চুড়ির আলনা ছিল, জানো, মেলা থেকে কেনা। তোমার কাছে চুড়ি নেই তো, তুমি চুড়ি? আমার দি ভাইয়ের প্রচুর চুড়ি ছিল, বাপরে, ওর বিশাল কালেকশন ছিল। ছোট বেরিয়েছে, এটা একটা ছোট সাইজ। দিস ইজ লাইক আমার যদি ঘাড় চুলকাতে হয়, আর পিঠ চুলকোতে এলে তো শেষ, তখন বড়টা। হাত লম্বা আছে, আমার হাত যাবে কিছুটা। বাহ, এখানে খুব সুন্দর সুন্দর এগুলো সব আছে সাজানো। আমরা এখন এসে বসলাম রাজতিলক সুইটসে, একদম যেখানে মেলাটা ছিল তার একদম অপোজিটেই এখানে দোকানটা রয়েছে। রিনি আসার সময় বলেছিল পাপড়ি চাট বা চাট খাবে, না চাট খাবে, তো এখানে কি নিয়েছো? আচ্ছা ঠিক আছে। কি কি বা কি মিষ্টি, কি কি জিনিস? ও ঘেওয়ার হবে, এত বড় ঘেওয়ার খেতে হবে না এখন, আমরা যথেষ্ট বড় হয়ে গেছি এখন, আর এই ঘেওয়ার খাওয়া আমাদের পেটে হইবে না। বুদিয়ার লাড্ডু আছে দেখো, এই যে তোমার পছন্দের,
এই যে এত বড় বড় বুঁদিয়া লাড্ডু পাওয়াই যায় না। কি পাওয়া যায় না, সব পাওয়া যায়। এগুলো মতিচুর মতিচুরটাই পাওয়া যায়, এগুলো পাওয়া যায় তো খাও একটা, নিয়ে দিচ্ছি আমি তোমাকে, দাঁড়াও। স্পেশাল লাড্ডু, গণেশ পূজা স্পেশাল। খাবে? ইচ্ছা হচ্ছে না? তোমরা অনেকেই ব্যাঙ্গালোরের ঠান্ডাটা নিশ্চয়ই এক্সপিরিয়েন্স করতে পারছো। আর যারা অনেক বছর ধরে ব্যাঙ্গালোরে আছো, মানে ধরো লাস্ট 4-5 বছরও ব্যাঙ্গালোরে আছো, তারা এটা ভালো করেই বুঝতে পারবে যে ব্যাঙ্গালোরে এই বছর ঠান্ডাটা একটু বেশি পড়েছে। এরকম ঠান্ডাটা এই সময় কিন্তু থাকে না। তো যাই হোক, এখন সব আমাদের মোটামুটি টুকিটাকি বাজার করা হয়েছে, একটু টুকিটাকি বাজার করে এখন বাড়ি ঢুকছি। সাথে পেয়ে গেছি, একটু সবজি বাজারে ঢুকেছিলাম, সবজি বাজারে পেঁয়াজ কলি পেয়েছি, তো পেঁয়াজ কলি নিয়ে এসেছি। আমার খুব ভালো লাগে, রিনিও আই থিঙ্ক পছন্দ করে না রে? পেঁয়াজ কলি পছন্দ করো তো? ও না, ও পছন্দ করে না। আমি খুব ভালোবাসি পেঁয়াজ কলি দিয়ে একটু মাছের ঝোল বা পেঁয়াজ কলি আলু ভাজা, দারুণ লাগে খেতে। আর ও রিনি এখানে এখন শিলিগুড়িতে ফোন করে গল্প করছে, মায়ের ওখানে খুব ঠান্ডা নাকি লেগে গেছে। যাই হোক, চলো এখন বাইরে যাই, তারপরে ওই আমাদের আজকে ডিনার প্ল্যানস, যেটা রামেন বানাতে হবে, তো রামেন বানাবো ঠান্ডার দিনে, গরম গরম রামেন খাবো। আর তারপরে দেখাচ্ছি তোমাদের এমনি বাজার, ওই বললাম টুকিটাকি বাজারটাই তোমাদের দেখাবো। আমাদের ডিনারটা কিন্তু সর্টেড, ম্যাগি, কিন্তু এটা ম্যাগি হলেও ঠিক ম্যাগি না। কি হচ্ছে আজকে শেফ? রামেন, কতবার বলবো? রামেনের এখন এই কোরিয়ান নুডলস গুলো ভেরি পপুলার। হ্যাঁ, এগুলো 6 মাস ধরে আমাদের বাড়িতে পড়ে রয়েছে, কিন্তু আমরা খাচ্ছিলাম না, দেখতে খুবই সুন্দর আর এটা খেতেও খুব টেস্টি এখানে দুটো হয়। আলাদা আলাদা ফ্লেভার আছে, একটা হচ্ছে হলো কোরিয়ান রামিয়ন, একটা হচ্ছে হলো ওরিয়েন্টাল স্টাইল। দুটোকে আমি একসাথে মিক্স করে দেবো আজকে। আর তার মধ্যে পড়ে Separate পক separate চয়, রামেন। মাশরুম ফ্রাই, রামেনের ধনে মধ্যে এসব পাতা জিনিস না পড়লে ভালো লাগে। আর ডিম। ডিম করে আবার ডিম হয় কি? হোয়াট ইজ ডিম? হোয়াট ইজ ডিম? ডিম ডিম। আমাদের ঘরের অবস্থাটা একদম ইগনোর করো, কিন্তু এই ডিনারটাকে, হ্যাঁ এবার ডিনারটাকে একদম ইগনোর করা যাবে না। ডিনারটা তো অপূর্ব, আর কি কালারফুল। এইটা গ্রিনসে ভরা। এটা আমার তো, হ্যাঁ এটা তোমার। কারণ এটাতে অনেকটা আছে। হ্যাঁ আমি জানি। খুব কালারফুল, খুব টেস্টিও লাগছে দেখতে। থ্যাংক ইউ। ও আচ্ছা, গিফটটা তোমাদের দেখানো হয়নি, ওটা খেয়ে উঠে তারপর দেখাচ্ছি। আগে খেয়ে নিই, এত ভালো খাবারটার জন্য আর ওয়েট করা যাবে না। ডিনার হয়ে গেছে, এবার বসেছি তোমাদের দেখাতে যে অ্যামাজন থেকে সকাল থেকে বলে যাচ্ছে একটা গিফট এসেছে। কি গিফট এসেছে আর কে পাঠিয়েছে? তো গিফটটা হচ্ছে যে একটা বেকিং ডিশ, খুবই সুন্দর সাইজটা, এই যে এটা এসেছে, খুবই কাজের জিনিস। আর এটার মধ্যে মোটামুটি আমাদের দুজনের জন্য সুন্দর ফিশ বেক করতে বা কিছু বেক টেক করতে না, খুবই কাজের সাইজটা। তো এটা এসেছে। এটা কে পাঠিয়েছে? এটা পাঠিয়েছে মানি। আমি প্রথম একদম অ্যাজিউম করি নাই যে মানি এটা পাঠাবে, কারণ মানি আমাদেরকে 2 বছর আগে একটা বেকিং ডিশ দিয়েছে যেটা ওভাল শেপ ছিল, এটা এরকম। তো মানি জানে আমরা অবভিয়াসলি রান্না বান্না খুবই করি, দেখে আমাদের ভিডিও তো দেখে, আর মানি জানেও। তো এটা মানি পাঠিয়েছে, ফাইনালি এটা জানতে পারলাম। তো এটা ছিল হলো অ্যামাজনের গিফটটা। তার বাদে আজকে শপিং কি করেছি সেটা এখানে রয়েছে, এটা রিনি আসুক তারপর দেখাচ্ছি। চলো তোমাদের দেখাই আজকে আমরা মেলা থেকে টুকিটাকি কি কিনলাম। তার আগে মানিকে অনেক অনেক থ্যাংক ইউ, আমাদের অ্যানিভার্সারির আগেই অ্যানিভার্সারি গিফট এসে পৌঁছে গেছে। জিনিসটা খুব কাজের হয়েছে, আর মানি জানে যে আমরা দুজনে বেকিং করতে ভীষণ পছন্দ করি। সে 2 সপ্তাহ আগে এসে পড়েছে অ্যানিভার্সারির। হ্যাঁ, কারণ সবাই তো তোমরা জানোই আমরা যাচ্ছি। যাই হোক, আর বলবো না সে কথা। এই দেখো, এই জিনিসটা আমরা মেলা থেকে কিনেছি, এটা অনেক দিন ধরে রিমোর একটা ইচ্ছে ছিল, এটা আমরা অ্যামাজন অনেকবার দেখেছি। এটা হচ্ছে সেই ভেজিটেবল স্লাইসার, বেসিক্যালি নট চপার, ভেজিটেবল স্লাইসার। এটাকে ম্যান্ডেলিন বলে। আমার এখানে এরকম পাতলা পাতলা চিপস বা পেঁয়াজ এরকম পাতলা পাতলা করে কাটতে গেলে খুব সুবিধা হয়। এটা অনেক দিন ধরে নেবো বলেছি। অনেক শখ করে কিনেছি। না কতটা ইউজের কথা না, কোনো সময় যে স্যালাড বানাতে তখন পেঁয়াজগুলোকে একটু গোল গোল কাটতে তখন খুব সুবিধা হয়। তো এই জন্য এটা একটা ঘরে থাকলে খুবই কাজের, তাই কিনে এনেছি। অনেকদিন ধরে নেবো করতে হয় না তখন। এবার দেখে মেলা থেকে আর কি কিনেছি, মজা মজা। আর কি কিনেছো তুমি? এটা কি কিনেছিলে? তা আমার কেন খেয়াল নেই? আমি ভুলে গেছি। আরে প্যাকেটটা ছিঁড়ে ফেলো। কি কিনেছো? ও কি কিনেছিলে? এই যে এটা কি? ও আমলকি জিরা দিয়ে মাখা, জিরা মশলা আমলকি ড্রাই করা, এটা। আর একটা কেনা হয় বেসিক্যালি মুখ শুদ্ধি আর কি। আর এগুলো কিনেছি আমি, তেঁতুল।
তেঁতুলের আচার, ম্যাঙ্গো ছিল, ম্যাঙ্গো না তেঁতুল জানি না, কিছুটা ছিল, নিয়ে এসেছে। আমার খুব ভালো লাগে এগুলো, গোদেশির পাওয়া যায়। এখন তো ফরচুনে যাওয়া হয় না, তাই জিনিসটা আনা হয় না, নাহলে আগে ফরচুনে গেলে আমরা আনতাম। আর খাওয়ার জিনিস বলেছিলাম না, এই যে এটা হচ্ছে নমক পাড়া, নামক পাড়া, এটা দারুণ খেতে। আর এটা হচ্ছে ভাকার বাড়ি, ভাকার বাড়ি, হ্যাঁ নামগুলো ভুলে যাচ্ছে সবগুলোর। এই দুটো জিনিস আমরা এনেছি, এগুলো হচ্ছে এই হালকা পাতলা স্ন্যাক্স ইভিনিং টিভিনিং এ খাওয়ার জন্য। এগুলো আমাদের বাড়িতে খুব কম আসে, তো সেগুলো আনা হয়েছে। আর হ্যাঁ, আর কি জানা আছে, ঈদের জন্য একটা পেন্সিল কিনেছি, এগুলো না বাচ্চাদের খুব সুন্দর সুন্দর। ওইগুলো ছোটবেলা আমাদের আজ তো এখন অন্যরকম আসে। আমি পেন্সিল খুঁজছিলাম, ওই যে লম্বা লম্বা পেন্সিল অনেক কিছু থাকে, ওই টাইপের না পেলাম না। আমার কাছে এখনো আছে ছোটবেলার এত লম্বা লম্বা পেন্সিল, পিছনে অনেক কিছু ডিজাইন করা, এরকম পাইপের মতো ছিল। এখানে পেন ছিল, পেনের পিছনে ত্রিশূল, পেনের পিছনে খড়গ। লাভ নেই, এখন তো পেন্সিল দিয়ে লেখা। না, তবে এই পেন্সিলগুলো খুব সুন্দর হয়েছে। এই যে পেন্সিলগুলো এরকম এক একটা নিব যে আগে বের করে করে পিছন থেকে আবার ঢোকাতে হতো, তো অনেকদিন বাদে দেখলাম, তো রিনি এটাই ঈদের জন্য একটা নিয়ে এসেছে দেখে। তো এই হলো আমাদের আজকের বাজার। দুটো জিনিস নেওয়া হয়েছে। এগেন শপিংই বলবে তোমরা, বাট এই শপিংটা অদরকারের দরকার হয়ে গেছে। ইজি বাইতে অফার চলছিল, বাই ওয়ান গেট ওয়ান। আমরা এমনি হাঁটতে হাঁটতে ঢুকেছিলাম, কিছু কেনার প্ল্যানিং এ না, তবে এত ভালো অফার দেখে না আর ছাড়তে পারলাম না। বাই ওয়ান গেট ওয়ানে দুটো ফুল স্লিভ, হালকা একটু একটু ভারী টি-শার্ট টাইপের, যেটা ব্যাঙ্গালোরের জন্য মানে খুবই কাজের। এখানে ওয়েদারটা বলতে পারো সারা বছর, ওই মার্চ এপ্রিলটা বাদ দিয়ে সারা বছর এগুলো পরার মতো ওয়েদার থাকে। তো সেই জন্য দুজনের দুটো, এটা রিমোট আর এটা আমার। রিনিটা একটু হুডি টাইপের, আমারটার মধ্যে হুডি নেই বাস। তো আর এটা খুবই কম, মানে 699 এ দুটো হয়ে গেছে, দ্যাটস লাইক 700 টাকাতে দুটো ফুল স্লিভ ইজ ভেরি গুড। তো এই ছিল আমাদের আজকের টুকি টাকি বাজার। তো এই ছিল আমাদের টুকিটাকি বাজার, আর এ নিয়ে আমাদের আজকে ব্লগটাকেও এখানে শেষ করে দিই। আমাকে দেখতে ভীষণ আলু থালু লাগছে, কবে থেকে ভাবছি চুলটা কাটাবো, কিন্তু এখন কাটাবে না। না না, এখন কাটাচ্ছি না, কারণ এখন কাটালে আবার সেই যাওয়ার আগে একটু ঠিকঠাক করতে লাগবে, তো একেবারেই চুলটা কাটাবো। তো এনিওয়ে, তুমি শর্মিলা আন্টি বলেছিল না, না সুস্মিতা আন্টি বলেছিল যে আমার চুলটা লম্বা রাখার জন্য, কিন্তু এই যে আমার অলরেডি বিরক্ত লাগা শুরু হয়ে গেছে এইটুকু লম্বা হওয়াতে। আমার ভালোই লাগে না, চুলগুলো খুব ওয়েভি হয়ে যায়। এনিওয়ে, আজকে ভিডিওটাকে এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিস। দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।